যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতের বদৌলতে তারই দয়ায় শত ব্যস্ততাকে উপেক্ষা করে, শীতকে উপেক্ষা করে আল্লাহর কোরআন থেকে আলোচনা শোনার জন্যে যেই রব আমাদেরকে অত্র এলাকা থেকে এবং বিভিন্ন এলাকা থেকে আল্লাহ যাকে পছন্দ করেছেন তাকে নির্বাচিত করে, মনোনীত করে মাহফিলে আসার সুবর্ণ সুযোগ যেই মনিব করে দিলেন, গোলাম হিসাবে সেই মনিবের শুকর আদায় করিনি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত সচেতন দিনদার ইমানদার ধীরি ভাইসব, আমরা আমাদের মনিবের শিখানো পদ্ধতিতে গোলাম হিসাবে তারই প্রশংসা করে নিলাম। বন্ধুগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিয়েছেন সূরা ফাতিহার 1 নম্বর আয়াতে কারিমায়। যে সূরা ফাতিহা একজন মুসল্লি যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করে তিনি 24 ঘন্টায় কমপক্ষে 35 থেকে 40 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু যিনি তেলাওয়াত করেন, তেলাওয়াত পর্যন্তই আমার মনে হয় শেষ, তার অর্থ আমরা বুঝি না। সূরা ফাতিহা দিয়া সালাত আদায় করি, তার অর্থ যদি বুঝতাম আর সেই অনুযায়ী যদি আমরা আমল করতাম, আমার মনে হয় আমরা আমাদের নিজেকে, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে জান্নাতুল ফেরদাউসে পরিণত করতে সক্ষম হতাম। সত্য না মিথ্যা? তেলাওয়াত করি কিন্তু তার উপর আমল করতে আমরা কি, আমার মনে হয় আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি জগৎ সমূহের সৃষ্টিকর্তা ও লালন পালনকারী। সুবহানাল্লাহ। জগৎ সমূহের সৃষ্টিকর্তা ও লালন পালনকারী সে রবের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন রব্বিল আলামিন। আর সূরা তাকবীর এর 27 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন সম্পর্কে যিকরুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই কোরআনটা হলো গোটা পৃথিবীর বাসীর জন্য একটি নসিহতনামা। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন রব্বুল আলামিন, কোরআন হলো যিকরুল লিল আলামিন। এই কোরআন জগৎবাসীর জন্য উপদেশ। এই কোরআনুল কারীমে 114টি সূরা আছে, তারই মাঝে 2 নম্বর সূরা সূরা বাকারার, সূরার দিক দিয়ে 2, এই সূরা বাকারার 286টি আয়াত আছে। এই 286 আয়াতের মাঝে সূরা বাকারার শুরুতে 2 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহর কিতাব এমন একটি কিতাব, এমন একটি বাণী, আল্লাহর পক্ষ থেকে এমন একটি মেসেজ যার ভিতরে কোনো ধরনের শুভা, সংশয়, সন্দেহের কোনো অবকাশ নাই। আছে? বন্ধুগণ, এই কোরআনুল কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন
শুধুমাত্র কেবলমাত্র 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য দেয় নাই। শুধুমাত্র রমজান মাসে রোজা রাখার জন্য আমার আল্লাহ কোরআন দেয় নাই। মালদারদের উপর হজ করা ফরজ, মালদারদের উপর যাকাত দেওয়া ফরজ। শুধু মালদারদের উপর হজ যাকাত দেওয়া ফরজ করার জন্য আমার আল্লাহ কোরআন দেয় নাই। এগুলোকে যেমন আমরা ফরজ হিসাবে পালন করি, ঠিক তদ্রূপ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উক্ত কোরআনের কারিমের মাঝে কোনো ধরনের সংশয়, কোনো ধরনের সন্দেহ নাই। এই কোরআনুল কারীম ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, জীবনের নিরাপত্তা, দেশের একজন নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন। যে আল্লাহর কুদরতি কদম মুবারকে সেজদা দিবেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা বনি আদম সহ সকল সৃষ্টিজীবীর রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে সূরা কাফ 109 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমাদের উন্নতি কোন দিকে, তোমাদের তারাক্কি কোন দিকে, তোমাদের প্রগতি কোন দিকে, সব কিছু আমি আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছি। এই কোরআনুল কারীমের ব্যাখ্যা, এই কোরআনুল কারীমের বিশ্লেষণ লেখার জন্য যদি সমুদ্রের পানি দিয়া কালি বানাও, পৃথিবীতে যত বৃক্ষলতা রয়েছে সমস্ত বৃক্ষলতা দিয়ে যদি তোমরা কলম বানাও, আর এই কালি দিয়ে আরেকটা কলম দিয়ে যদি তোমরা কোরআনুল কারীমের ব্যাখ্যা লিখতে শুরু করে দাও, লিখতে শুরু করতে পারবা, কিয়ামতের আগ পর্যন্ত তার ব্যাখ্যা লিখে কোনোদিন শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুগণ, শুধু তাই নয়, বিশাল একটি আযীম কিতাব দিয়েছেন আমার আল্লাহ আমাদের কল্যাণের জন্য। সূরা লোকমান, সূরা লোকমানের 27 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله الله أكبر। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনে রাখো, পৃথিবীতে যত রকমের সমুদ্র রয়েছে, এই রকম 7টি পৃথিবীর 7টি মহাসমুদ্রের পানি দিয়ে যদি কালি বানাও, আকাশের নিচে জমিনের উপরে যতগুলো গাছপালা রয়েছে সেই গাছপালা দিয়ে যদি কলম বানাও, আর পৃথিবীতে যত বনি আদম রয়েছে সেই বনি আদমেরা যদি এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তারই প্রশংসা করার জন্য লেগে যায়, পানি নিঃশেষ হয়ে যাবে, গাছপালা দিয়ে বানানো কলম শেষ হয়ে যাবে, রবের বাণীর ব্যাখ্যা লেখে কোনোদিন শেষ করা যাবে না। বন্ধুগণ, এই দুটি আয়াতের আলোকে একজন কবি বলেছেন, 7 সাগর যদি কালি হয় অবধি, কলম বৃক্ষরাজির লিখতে তার গুণগান, সবজিন ইনসান প্রান্তে হইলে হাজির। তারপর দিবারাত যদিও বিরত, লেখে মহিমা তাহার, লেখনি শেষ হইবে, কালি ফুরাইবে, তবু লেখা হবে না শেষ তাহার।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমের সাথে যদি কোনো জিরো, কুরআনুল কারীমের সাথে যদি কোনো জিরো সম্পর্ক করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মাঝে জিরোকে আমার আল্লাহ হিরো বানায়া দেয়। মুহূর্তের মাঝে জিরোকে কি বানায়? হিরো বানায়া দেয়। আর কোনো যদি হিরো, কোনো ধাম্বিকলা কোরআনের সাথে, বিসমিল্লাহর সাথে যদি কেউ বেয়াদবি করে, যত বড় হিরো থাকো না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মাঝে তাকে জিরো বানায়া দেয়। দেয় কি দেয় না? দেয় কি দেয় না? ও মুসলমান শোনো, সূরা তাহা, কোন সূরা? সূরা তাহা 123 নম্বর আয়াতে কারিমার আংশিক শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান ইত্তাবা হুদায়া ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা। যে বাজারা কোরআনের অনুসরণ করবে, কোরআন যেই বিধানগুলো আল্লাহ হালাল করেছেন, হালালকে হারাম হিসাবে গ্রহণ করবে, যেগুলোকে আমার আল্লাহ কোরআনের মাধ্যমে বর্জন করার জন্য নির্দেশ দিয়েছেন সেগুলো বর্জন করবে, ওই ব্যক্তি দুনিয়ার মাঝে হবে না কোনোদিন পদভ্রষ্ট, পরকালে হবে না হতভাগা। দুনিয়ার জীবনে সে কি হবে না? পদভ্রষ্ট হবে না, লাঞ্ছনা অপমান অপদস্থ হবে না, পরকালে চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করছে, বলি সুবহানাল্লাহ। আর যারা বেয়াদবি করবে, মুহূর্তের মাঝে কোরআন তাকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে, এ কথাটাও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা তাহা 124 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। যে ব্যক্তি আল্লাহর শরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন সম্পর্কে, বিসমিল্লাহ সম্পর্কে, হজ সম্পর্কে, আল্লাহর দেওয়া জীবন বিধান নিয়ে যারা কটাক্ষ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জীবনটাকে আমি আল্লাহ একেবারে সংকীর্ণ করে দেব। কি করে দিবেন? সংকীর্ণ করে দিবেন। এই সংকীর্ণর মানে কি? কোটিপতি হয়েছেন, উত্তরা বনানী গুলশানে 8-10টা 15টা বাড়ির মালিক, কয়েক ব্যাংকে টাকা আছে, কিন্তু শান্তি নাই। টাকা মানুষকে শান্তি দেয় না। টাকা মানুষকে শান্তি দেয়? ঘরে সুন্দরী রূপসী পূর্ণিমার চাঁদের মতো বউ আছে, বউয়ে শান্তি দেয় না। বউয়ে শান্তি দেয়? যুবকেরা দেখেন না গান গায়, আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটা রে, প্রিয় তোমার মুখটা রে জীবন দিলাম তোর জন্য। হে তোর, তুই আমার জন্য জীবন দিলাম, আমিও তো তোমার জন্য জান দিলাম। দেওয়াতে কোনো কি নাই, কল্যাণ নাই, যদি কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন না। জীবন কি আমার আল্লাহ সংকীর্ণ করবে? বাস্তব প্রমাণ। ডাক্তার টাকলা মুরাদের অবস্থা কি হয়েছে দেখেন না? মাথাটা মনে হয় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথবা ফুটবল খেলার মাঠ, ঠিক কি না? দেহ মনে হয় একটা জলহস্তি, দেহ মনে হয় কি একটা জলহস্তি। আরেকটা বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী হজ দিয়া বাজে কথা বলছে, বলাতে কি ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হয় নাই? টাকলা মুরাদ দল থেকে বহিষ্কৃত হলেও সরকারকে সাধুবাদ জানায়। এ আফত দলে রাখলে দলের ইমেজ, ভাবমূর্তি বাড়বে না কমবে? এই জন্য টের পাইছে সরকার আগেই, আফত গাড়ি দলে রাখা যাবে না। আফত বিদায় দিল, দেয় নাই, বাদ দিল। এ দেশে থাকবে কি করে? খুব কষ্ট কইরা বিমানে চলে গেল কোথায়? কানাডার জনগণ তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। এই গজব এই দেশে থাকতে পারবে না।
জনগণের কথা সরকার কি গ্রহণ করেছে, বলল তোমাদের পক্ষে আমি আছি। এই বাংলাদেশের এই ফোঁসা গান্দা, এই টাকলা জলহস্তি আমার দেশে থাকলে আমার দেশটা ফসাবে, বিপদ দূর হয়। কোথায় দূর জায়গা হলো না কানাডায়, কোথায় যাবে? পড়ে গেল দুবাই। দুবাইও তার কি হলো না, জায়গা হলো না। দুনিয়া প্রশস্ত কোরআনের সাথে বিসমিল্লাহর সাথে বেয়াদবি করার কারণে তার জীবনটাকে আল্লাহ সংকীর্ণ করে দিয়েছেন। আজও যদি কোন স্বৈর শাসক যত বড় লোক আপনি হন, বাহাদুর হন না কেন, কোরআনের সাথে, আলেমদের সাথে, হাদিসের সাথে, নবীওয়ালাদের সাথে যদি বেয়াদবি করেন, ইতিহাসের আস্তাগুলো নিক্ষেপ হতে সেকেন্ড সময় লাগবে। সত্য না মিথ্যা? শুধু তাই না, আমার আল্লাহ তার জীবনকে কি করে দিয়েছেন, সংকীর্ণ করে দিয়েছেন। বন্ধুগণ, শুধু তাই না, কাল কিয়ামতের ময়দানে ونحشره يوم القيامة أعمى, কাল কিয়ামতের ময়দানে এই টাকলা মুরাদ যদি তওবা না করে, তারপরে যদি আব্দুল লতিফ সিদ্দিকী, তসলিমা নাসরিন গঙেরা, দাউদ হায়দারেরা, এরা যদি তওবা না করে মরে যায়, আমার আল্লাহর এই কোরআনুল কারীম বলে দিয়েছেন, আমি বলি নাই, বলছে কে? কথা বলুন, কে বলেছে? আমার আল্লাহ বলেছেন। ওই সকল লোকদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে অন্ধ বানায়া উঠাবে। কি বানায়া উঠাবে? অন্ধ বানায়া উঠাবে। টাকলা মুরাদের জন্য যেমন জীবন সংকীর্ণ করে দিয়েছে আল্লাহ, ময়মনসিংহের কলঙ্ক তাসলিমা নাসরিন বোরকার বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে, হেজাবের বিরুদ্ধে কথা বলার কারণে তার জায়গা বাংলাদেশে হয় না। বর্তমানে আছে কোথায়? ভারতে। ভারতে থাইকা আমাদের দেশে বলে মাছটা হলো টাকি মাছ, আমাদের দেশে বলে লাটি মাছ, অন্যান্য দৃষ্টিকে বলে শয়তান মাছ। লাটি মাছ চিনি না আমরা? লাটি মাছে কি দেয়? ফুটি মারে। কোন জায়গায় ফুটি দেয়, ওই জায়গায় আবার যে নাকি বুঝে ওই জায়গায় যায় পলো দিয়া চাপদা ধরে, ধরে কি ধরে না। ওই ভারত থেকে মাঝে মাঝে ফুটি দেয়, জানে যে আমার বাংলাদেশে আসলে অবস্থা খারাপ হবে, তাই না? আলোচনার সময় একেবারেই সংক্ষিপ্ত। আমি আপনাদেরকে বলতে চাই, এ কোরআনুল কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ব্যক্তি, পরিবার সুখী সমৃদ্ধশালী, অন্ন বস্ত্র ক্ষুধা নিপীড়িত মুক্ত একটি সমাজ এবং ব্যক্তি উপহার দিতে। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আদর্শ একটি সমাজ বিনির্মাণের জন্য। কবি বলছেন, অনামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেনে গড়ো না। অনামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেনে গড়ো না। আল কোরআনের সমাজ ছাড়া শান্তি সুখ তো মিলবে না। সত্য না মিথ্যা? সুখ পাওয়া যাবে না কোন অবস্থাতে যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের সাথে আমাদের কি আমল আখলাকে মিলিয়ে না নেব। এই জন্য একজন কবি বলছেন, এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই। এসো আল্লাহর গুণগান করি, তারি পথে এ জীবন গড়ি। কোন পথে করব? কোরআনের আলোকে জীবন গঠন করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআনুল কারীমের আলোকে যে ব্যক্তি জীবন যাপন করবে,
আল্লাহর সুশীতল কোরআনের কাছে এসে যারা আশ্রয় গ্রহণ করবে, এই কুরআনুল কারীম আমাদেরকে পৃথিবী নামক গ্রহ থেকে আল্লাহর জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যে বা যারা, যে ব্যক্তি এ কোরআন পড়বে না, বুঝবে না, মানবে না, কোরআনের ব্যক্তি পরিবার সমাজ গঠনের চেষ্টা করবে না, ওই ব্যক্তির বিরুদ্ধে কোরআন মামলা দায়ের করবে। অর্থাৎ আমার রাসূল কোরআনুল কারীম সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল নিজে বাদী হইয়া তার উম্মতের বিরুদ্ধে আদালতে আখিরাতে মামলা দায়ের করবে। বুঝতে পারছেন? কোরআন যদি আমরা না পড়ি, না বুঝি, বোঝার চেষ্টাও যদি না করি, তাহলে কোরআন আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন রাসূল বাদী হইয়া কার আদালতে মামলা করবে? আল্লাহর আদালতে আখিরাতে মামলা দায়ের করবে। এই কোরআনকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য অবস্থায় কি রেখেছি? এই কোরআনের বিধান অনুযায়ী আমরা জীবনযাপন করি নাই। কোরআন যেগুলো হালাল করেছে সেগুলি আমরা গ্রহণ করি নাই, যেগুলোকে হারাম করেছে সেগুলি আমরা হারাম হিসাবে গ্রহণ না করার কারণে। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কি করতে হবে কোরআনুল কারীম আল্লাহ বলে দিয়েছেন। সূরা আরাফের 96 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরজ। ওয়ালাউ, লাউটা হলো হরফে শর্ত। আমার আল্লাহ শর্ত দিয়েছেন, যদি কারিয়াতুনের বহু ভূষণ হলো কোরা, যদি গ্রামের লোকেরা, কওমের লোকেরা, এলাকাবাসী অথবা দেশবাসী যদি দুইটা কাজ করে, কয়টা কাজ? আমানু ওয়াত্তাকাউ, তারা যদি ঈমান আনেন, তাকওয়ার গুণে যদি গুণান্বিত হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব জানো? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরজ, আকাশ এবং জমিনের সমস্ত রহমতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা? কথা বলুন, সত্য না মিথ্যা? সূরা নূরের 55 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আবার ওয়াদা দিচ্ছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন, যদি তোমরা ঈমান আনয়ন করো আর আমলে সালেহ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জন্মের নেতৃত্ব, কর্তৃত্ব আমি আল্লাহ তোমাদের হাতে উঠায়া দেব। সুবহানাল্লাহ। বিশ্বকবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন আয়াতের আলোকে, সবব পর ফির সাদাকাতকা শুজাআতকা আদালতকা লিয়া জায়েগা কাম তুঝসে দুনিয়া ফির ইমামতকা। ও আমার বান্দারা শুনে রাখো, তোমরা যদি, আল্লামা ইকবাল বলেছে আল্লাহর বান্দারা শুনে রাখো, তোমরা যদি সত্যবাদিতা, ধীরতা, ন্যায় পরায়ণতা, তাকওয়ার গুণে যদি গুণান্বিত হতে পারো, এই দুনিয়ার নেতৃত্ব, এই দুনিয়ার কর্তৃত্ব আল্লাহ তোমাদের হাতে উঠায়া দেবে। সুবহানাল্লাহ। আমরা এই আয়াতের আলোকে নিজেদেরকে প্রকৃত অর্থে একজন খালিস নির্ভেজাল ইমানদার হিসাবে আমরা আল্লাহর কাছে পেশ করতে পারি নাই। নেককার লোক হিসাবে আমরা আল্লাহর কাছে নিজেকে পরিচয় দিতে পারি নাই। না দেওয়ার কারণেই আজকা বদির বুবা অন্তর মতো লোকেরা আজকে আমাদের উপর নেতৃত্ব দিচ্ছে। সত্য না মিথ্যা? সূরা বাকারার 18 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন, শেষ করছি আমার বক্তব্য, সুম্মুন বুকমুন উমুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বদির বুবা অন্ধ। বাংলাদেশের
আমি যেই জায়গায় থাকি উত্তরাতে, আগে ছিল ইউনিয়ন, এখন হয়েছে সিটি কর্পোরেশন, ওয়ার্ড হয়েছে। ওয়ার্ডের চেয়ারম্যান মহোদয় মারা গেল, কোটি কোটি টাকার মালিক। মরে যাওয়ার পর একজন আরেকজনকে বলল, জানাজায় যাবি না? চল। বলল, সারা জীবন যিনি মানুষের ফাঁসা দিয়া আইকাওলা বরাক বাস ডুবাইছে, হে জানাজায় আমরা যাবো? কথা বুঝেন নাই? যে ইউনিয়নের চেয়ারম্যান হয়ে জনগণের বিরুদ্ধে কি ফাঁসা দিয়া আইকাওলা বাস ডুবাইছে, হের জানাজায় যাবো? জানাজায় লোক নাই, কোটি কোটি টাকার মালিক মরে গেল, টাকা শান্তি আসবে? আলহামদুলিল্লাহ, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান স্বর্ণপদক প্রাপ্ত। দোয়া করি আল্লাহ ওনার জীবনটাকে কোরআনের মতো পবিত্রতম জীবনযাপন হিসাবে আল্লাহ কবুল করুক বলে আমি। উনি আবার দাঁড়িয়েছেন, আল্লাহ তা আশা পূর্ণ করুক, দোয়া করি। আমি দোয়া করি আমাদের সকলের জন্য, দল মত নির্বিশেষে আসুন আমরা কোরআনের কি হয় ছাত্র হই। এ কোরআন আমাকে আপনাকে এই পৃথিবী নামক গ্রহ থেকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাওয়ার জন্যই আমার আল্লাহ কোরআন দিয়েছেন। এ কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যই এসেছে। নিয়ে যাবে কোথায়? আল্লাহর জান্নাতে। আসুন আমি সহ সকলকে আল্লাহ দল মত নির্বিশেষে কোরআনের একজন ছাত্র হয়ে তার উপর আমল করে অনন্তময় জান্নাতের উত্তরাধিকারী হবার তৌফিক দান করুন বলে আমিন। হাযা আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।